হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম। তোমরা পুজোতে খুব আনন্দ করো, তবে অবশ্যই সাবধানে করো। বাজিটা থেকে না একটু দূরে থেকো। আর এখন বন্ধুরা বিকেল 4:30 কি 4:45 হবে। আমি দেখো চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। অন্যদিন তো এত তাড়াতাড়ি আসি না, কিন্তু আজকে এসেছি। আজ হলো মায়ের দিন, কালী পুজো বলে কথা। সব কিছুই হবে স্পেশালভাবে, সন্ধেটাও হবে গুছিয়ে। অন্যদিন আর আজকের দিনটার তো এক করলে হয় না, তাই না? যেদিন আমাদের কোনো স্পেশাল দিন থাকে, আমরা সাজি গুজি ভালো মন্দ খাই, সব কিছু স্পেশাল হয় না? তেমনি আজকে মায়ের দিন, মায়ের সন্ধে পুজো যেটুকু যা হবে সব কিছু স্পেশালভাবে। আর জানো তো, মেয়েটার কথা একটু মনে পড়ছে, খারাপ লাগছে, ফাঁকা লাগছে, খারাপ লাগছে না, ফাঁকা লাগছে। কিন্তু এটা তো আমাদের অভ্যেস করতেই হবে, তাই না? ওর সংসার আলো করবে, আমি আমার সংসার। আসবে তো, ও তো কটা দিন পরেই আসবে, কিন্তু আজকের দিনে কালী পুজোর দিনেও চলে আসলে ওর ঘরটা অন্ধকার হয়ে যাবে। আমি মা হয়ে কি করে চাই, তাই না? তাও করার লোক থাকে বাড়িতে, ঠিক আছে, যে একজন আসলো আর একজন দেখছে, সেরকম তো নেই। তো এইটুকুটাই করলাম। অন্যান্য বছর তো এখানে মোমগুলো দিই, মোমের প্রদীপগুলো দিই, সাজাই, আরও অনেক ফুল থাকে। তো এই দরজার সামনে ফুল থাকে, ফুলের রাঙ্গলি থাকে। তো এই বছরটা এইটুকুই ঠিক আছে না, এর থেকে বেশি উচিত নয়। আর মোমবাতি বা প্রদীপ সেটা তো দেবো না এবছর, তাই এবছরই সিম্পলভাবে একটু ডেকোরেট করলাম। একদম অন্ধকার হয়ে থাকার থেকে এইটুকুটা ঠিক আছে, তাই না? আর আজকের দিনে জানো তো বন্ধুরা, আরেকজনের জন্য মন খারাপ লাগছে, মনে পড়ছে। ভেতরে কোথাও গিয়ে একটা খচখচানি হচ্ছে, কিন্তু কি বলো তো, মুখে প্রকাশ করছি না। সারাদিনে না একবারও নাম করিনি, কিন্তু মনে তো পড়ছে। পাশানি তো নই, কটা মাস আগেই তো মাত্র মানুষটা চলে গেছে। মনে কি পড়বে না বলো? হ্যাঁ, কাউকে কিছু বলছি না বা প্রকাশ করছি না, কি হবে বলো তো বলে। আর এদিকে দেখো, এগুলো সবই তো আমার বাগানের, তাই না? তোমরা তো জানোই, খালি কয়েকটা গাঁদা ফুলই তো কিনে এনেছি গতকালকে। কি সুন্দর লাগছে দেখো। আমার না খুব ভাল লাগে, জানো তো, এরকম বাগান থেকে ফুল তুলে তুলে না ঘরে সাজাতে খুব খুব ভাল লাগে। আর এখন এই ভিডিও করার জন্যে না, ব্লগিংয়ের জন্যে না, আমি জিনিসটা দেখাতে পাচ্ছি, আমার আরও ভাল লাগছে, জানো তো। এটা আমি না এখন না, বরাবর করে থাকি, বরাবর করতাম। আর বন্ধুরা, আমি একদম দেখো একদম রেডি হয়ে গেছি। আর আমি আজকে একটা লেহেঙ্গা পরেছি। এই লেহেঙ্গাটা আমি এখন ফুল লুক কী করে দেখাবো বুঝতে পারছি না তোমাদেরকে। এই লেহেঙ্গাটা আমি আমার মেয়ের বিয়ের সঙ্গীতে পরার জন্য কিনেছিলাম। এটা আমি আমার মেয়ের বিয়ের সঙ্গীতে এই লেহেঙ্গাটা পরেছিলাম। তো আমার আবার জানো তো, লেহেঙ্গা না এরকম ডান দিকে আঁচল দিয়ে আমি মানে কমফোর্টেবল নই। আমি এরকম শাড়ির মতো করে পরি, আর যেটা আমার ভীষণ ভালো লাগে। দাঁড়াও, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওদিকে মানে পুজোতে বসে গেছে সন্তু পদ্মদা। দাঁড়াও দাঁড়াও, আর একটু এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকবে, কিচ্ছু করার নেই, ইগনোর করো, কারণ খুব ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটে। এই দেখো, আমি পারছি কিনা জানি না দেখাতে, অনেকটাই বেশ ঘের। এই লেহেঙ্গাটা আমি ফুল বডি ওভাবে দেখাতে পারছি না গো, আমার আসছে না মোবাইলে। তো এই লেহেঙ্গাটা আমি আমার মেয়ের বিয়ের সঙ্গীতের জন্য আমার জন্য নিয়েছিলাম। আর ব্যাস, আমি জানো তো একটু সিম্পল সাজি, তো সিম্পল সেজেছি। আর আজ জানো তো বিভৎস গরম, তাই জন্য চুলে একটা পনিটেল করে নিয়েছি, কারণ ওইখানে অত লোকজনের মধ্যে তো চুল ছেড়ে পাগলা পাগলা হয়ে যাব, ওই জন্য একটা পনিটেল করে নিয়েছি। ব্যাস, যেরকম সাজি। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই চূড়াটা না, একটা দেখো চূড়া পরেছি। এই চূড়াটা আমাকে আমার বর এনে দিয়েছিল। আর এই শাড়িটার সাথে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে দেখো, এখানে সবুজ লাল আছে, আর এই চূড়াটাতেও দেখো লাল সবুজ সব আছে। দেখো, দেখাতে পাচ্ছি। এই চূড়াটা আমাকে আমার বর এনে দিয়েছিল একবার। তো চলো মন্দিরে যাই। আর বরের জন্য পাঞ্জাবি নিয়ে নিচে নামি। ওকে এই সুতির পাঞ্জাবিটা পরতে বলছে, মানে সুতির পাঞ্জাবিটা পরো, এটা জানো তো একদম নতুন, মানে ও পেয়েছে আর কি, গিফটে পেয়েছে। তো একদম নতুন পাঞ্জাবি, প্রচুর ড্রেস পরতে চায় না, তো ওর জন্য এই পাঞ্জাবিটা নিয়ে ও পরুক। বর রেডি হচ্ছে, ও আসুক, ও
ও রেডি হয়ে আসুক, ও আর বাপনদা একটু গল্প করছে, গল্প সল্প করে আসুক আর আমি যাই, কারণ মিনারা না সবাই প্যান্ডেলে চলে এসেছে। ফোন করেছিলাম মিনাকে, তো প্যান্ডেলে চলে এসেছে, তো যাই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। আর এদিকে দেখো, আমি আজকে মা কালীর ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি। কেন বলো তো? আজকের দিনটা না আমি লাইট জ্বালিয়ে রাখি, আজকে আর বসকালীর দিন, কারণ রোজই তো মা কালী ডিম লাইটের আলোতে থাকে, আজকে একটু ঝকঝকে আলোতে থাকুক। ভাল লাগছে না বলো দেখতে? লাইট জ্বালানো রয়েছে, ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে দেখায় কালী পুজোর রাতে আমাদের বাড়ি কীরকম লাগছে দেখতে। এইরকমটি লাগছে, এর সাথে অনেক প্রদীপ, আরও চেষ্টা করি আরও ফুল দিয়ে মোমবাতি দিয়ে সাজানোর, কিন্তু এবছরটা এইটুকুটাই ঠিক আছে, এর থেকে বেশি ঠিক নয়। আর এর থেকে অন্ধকার করে রাখলে আমাদের দুজনের কীরকম লাগবে বলো তো? ওই জন্য ফুলও না ওখান থেকে বারবার বলেছে, মা পুরো বাড়িতে কিন্তু টুনি লাগাবে, ওরকমভাবে দুজনে থাকবে না। বললাম না না, ওরকমভাবে থাকবো না। মাকে তো জানিস, সমস্ত পরিস্থিতিকে মা ম্যানেজ করে চলতে পারে। আমাদের মন্দিরে জানো তো বরাবরই না পদ্মদাই পুজো করে আসছে। যবে থেকে মা প্রতিষ্ঠিত হয়েছেন তখন সন্তু অনেক ছোট, সন্তু হেল্প করতো আর পদ্মদা পুজো করতো। কিন্তু এখন কি হয়েছে বলো তো, পদ্মদা না বয়স হয়েছে, পেরে ওঠে না, তাই শুরুটা পদ্মদা করে দিল, কিন্তু পুজোতে এখন বসেছে সন্তু। আর বন্ধুরা, যেটা বলছিলাম, আজ জানো তো আমি মন্দিরের পুজোর ভিডিও না সেভাবে করতেই পারিনি। ভেবেছিলাম কত গুছিয়ে না ব্লগিং করব। ব্লগিং মানে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাড়ার পুজো সিস্টেম, ভোগ বিতরণ, কত কত লোক হয়, সব কিছু শেয়ার করব। বন্ধুদের সঙ্গে পুজো দেখা, আনন্দ করা, সব কিছু। কিন্তু ওই যে বলে না, এক ভাবি আর আরেক হয়, আজকেও জানো তো তাই হলো। আমার কোনো মতেই আর আজকে ভিডিও করা আমার সম্ভব হলোই না জানো তো। তবে হ্যাঁ, এবারটা না করতে পারলেও না, আগামীতে আমাদের বাৎসরিক আছে, তো চেষ্টা করব সেই দিনটা যেন কোনো রকম গণ্ডগোল না হয়, কোনো রকম অসুবিধে না হয়। তবে ভিডিও না করলেও না আমরা কিন্তু খুব আনন্দ করেছি, পুজো দেখেছি, ভোগ খেয়েছি, বন্ধুদের সঙ্গে আনন্দ করেছি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প করেছি, অনেকটা রাত অবধি থেকেওছি, বড় ছিল তখন না, মাথাতেও আসেনি বললাম না, তাছাড়া ভিডিও করা হয়েও ওঠেনি। কিন্তু আজ জানো তো এডিট করতে গিয়ে খারাপ লাগছে। কি বলো তো, আমি তো এধার ওধার টুকটাক যেতেই থাকি, কিন্তু বর সব জায়গায় যায় না। আর কালকে না শুরু থেকেই ও প্যান্ডেলে ছিল, মন্দিরে ছিল, নতুন একটা জামা পরেছিল, সেজেছিল, সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সেগুলো যদি একটু ভিডিও করতে পারতাম না, তাহলে এখন স্মৃতি হিসেবে রেখে দিতে পারতাম। কিন্তু ওই যে, যেটা হয়নি তো হয়নি, ঠিক আছে, আগামীতে বাৎসরিকে দেখব। আর এখন পুজো প্রায় শেষের পথে, আগ বলি চাল কুমড়ো বলি হয় না, সেটাই হলো। আমরা ছবি তুলবো সেইটাই, সেরকম আর কি। বাড়িতে পায়ের তলাটা কিছু বলতে হবে। অনেকটা রাত্রির হয়ে গেছে জানো, 12:15 বাজে। এসে আবার ফুলের সাথে একটু কথা বলছিলাম। মুখে না বলুক মেয়েটা, মনটা তো একটু খারাপ লাগে। আর তারপর কালী পুজোতে প্রসেনজিৎ ছুটি পায়নি। ছুটি বললেই তো ছুটি না, ডিউটির ব্যাপার না, তো ঠিকই আছে, তো ছুটি পায়নি, তো একা রয়েছে, একটু তো মনটা খারাপ হয়। তো ওর সাথে ফোনে কথা বললাম। এবার অনেকটা রাত হয়েছে, ব্যালকনির লাইটগুলো বন্ধ করি। বর এখনও আসেনি, ওরা প্যান্ডেলে রয়েছে। ওরা একটুখানি রাত করেই আসে, গল্প টল্প করে, পাড়ার সব দাদাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে। তো করুক, আমি লাইটগুলো অফ করি, তারপর চেঞ্জ করি। আর আমার রাতের ব্যালকনি বন্ধুরা এই রকম আমার রাতের ব্যালকনি। এবছরটার মতন এইটুকুই ঠিক আছে, কারণ অন্যান্য বছর সত্যি কথা বলতে আরও অনেক বেশি চেষ্টা করি সাজানোর। এবছরটা এরকমই। আজকে শুতে না বেশ রাত হবে। আর বন্ধুরা, সকাল থেকে যেভাবে ভিডিওটা শুরু করেছিলাম তোমাদের সঙ্গে, আগের ভিডিওতে যেভাবে আমার সমস্ত বাড়ির পুজো সব কিছু শেয়ার করলাম, আমি রাতের ভিডিও সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি ভেবেছিলাম খুব ভালো ভিডিও করব, হয় না বন্ধুরা, এক একদিন একটা ভাবি আর একটা হয়ে যায়। তো এবারের মতো আমি আমাদের পাড়ার কালী পুজো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমি সারা দিনটা সব কিছু ঠিক করেছিলাম, আমি রেডিও কত হলাম, বর রেডি হলো, আমি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে বন্ধুরা, কটা দিন পরে আমাদের পাড়ার বাৎসরিক কালী পুজো আছে, তখন আমি চেষ্টা করব পুরো কালী পুজোটা যতটা ভালো পারি তোমাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করার, যতটা খুঁটিয়ে আমি দেখাতে পারি। এবার মতো পারলাম না, সরি, কিন্তু এর পরের বার এই ভুলটা হবে না। আর আজকের মতো বন্ধুরা এখানেই টাটা। আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।